ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বর্তমানে দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। তবে ক্ষমতা ছাড়ার পর ওলি কোথায় গেছেন সে সম্পর্কে কোনো তথ্য এখনও প্রকাশিত হয়নি। তিনি দেশে আছেন নাকি বিদেশে গেছেন সেটিও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা 4 বারের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা 73 বছর বয়সী কেপি শর্মা ওলির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওলি পদত্যাগ করেন যাতে রাজনৈতিক সমাধানের পথ সুগম হয়। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ 2 দশকের মধ্যে সবচেয়ে সহিংস রূপ নেয় দেশটিতে। এক পর্যায়ে সরকারি দমনপীড়নে অন্তত 19 জন নিহত হন এবং বিক্ষোভকারীরা সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্ষুব্ধ জনতা বিভিন্ন সরকারি ভবন, রাজনীতিবিদদের বাসভবন, সুপারমার্কেট সহ বহু স্থাপনায় আগুন দেয়। কাঠমান্ডুতে এখনও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। রাস্তায় পুড়িয়ে যাওয়া গাড়ি ও টায়ারের অবশিষ্টাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যে কোনো কর্মকাণ্ড যা দেশকে অস্থিরতা ও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে তা থেকে বিরত থাকতে হবে সবাইকে। 3 কোটিরও বেশি জনসংখ্যার হিমালয় কেন্দ্রিক দেশটিতে হঠাৎ এই সহিংসতা বহু মানুষকে হতবাক করেছে।